হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো ভালো থেকো। আমিও এখন বেশ ভালোই আছি। বেশ ভালোই আছি বললাম। তো যাই হোক, এভাবে দিন যায়, ভালো খারাপ সব কিছু নিয়ে তো দিনটা যায়, তাই বললাম। তো এটা অনেক দিন আগের ভিডিও মানে শ্যুট করে রেখেছিলাম। এটা তখন শীত ছিল আর কি। আর প্রায় মাসখানেকের বেশি হয়ে গেলো, 1 মাসেরও বেশি হয়ে গেলো আমি কোনো ভিডিও পোস্ট করিনি। ভিডিও শ্যুট করাও হয়নি আর ভিডিও পোস্ট করাও হয়নি, কেননা মাম্মার পরীক্ষা চলছিল আর আমি ঠিক করে উঠতে পারিনি ভিডিও শ্যুট করিনি বলতে পারো, সেই জন্য ভিডিও পোস্টও করিনি। আর এটা অনেকদিন আগের ভিডিও যেহেতু আমি রয়েছে ভিডিওটা, সেই জন্য ভিডিওটা এডিট করে ভাবলাম পোস্ট করি। তো যাই হোক, আগে দেখলাম একটা ক্যাবিনেট বেসিন ওপেন করা হচ্ছে, আনবক্সিং করা হয়েছে। ওটা ফ্লিপকার্টে অর্ডার দেওয়া হয়েছিল উপরের ঘরের জন্য। তো এখানে আরও একটা পার্সেল ওপেন করা হচ্ছে, ওই যে ঘর মোছার মপ। তো সেটাই মাম্মা আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খোলাখুলি করেছে। আর মাম্মাতে ওগুলো খুবই ভালো লাগে, মানে সবগুলো ঘাঁটতে, কোনো কিছু পার্সেল এলে সেটা আনবক্সিং করতে আমাদের থেকে ও বেশি খুশি হয়। তো দেখো না, সব মানে আমরা কি দেখবো তার আগে ও সব খুলে খালে দেখতে শুরু করে দেবে, এটা এই কীভাবে লাগাবো ও আগে দেখে নেবে। তো এটা নিয়ে খুব অনেকক্ষণ ও রীতিমতো খেলা করেছে। খেলা কী বলছে, আমি ঘর আমাকে জল দাও, মোছামুছি করবো, ভালো লাগে এই আর কি। তো সবই দেখে নেওয়া হচ্ছিলো যে ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাকই সব ছিল। হয় না, অনলাইনে জিনিস অর্ডার করলে কিছু কিছু জিনিস মাঝে মাঝে ঠিক আসে, মাঝে মাঝে খারাপ আসে, এরকম হয়, খুব রেয়ারই হয়, কিন্তু হয়তো তাই ভালো করে দেখে নেওয়া হচ্ছিলো। তো এটা একটু সন্ধ্যের দিকে, তো একটু রাত্রির দিক করি, সন্ধ্যে বলবো না, একটু রাত্রির দিক করি, যেমন 7:30-8টার মতো প্রায় বোধহয় বাজে। তখন এই ক্যাবিনেট বেসিনটাকে উপরে লাগানোর ব্যবস্থা চলছে এই আর কি। তো এই দেখো, এই একটা আমাদের ওই বেসিনে লাগাবার জন্য এই একটা কল এনেছে, কিন্তু যদিও এই কলটা লাগানো হয়নি, পরে স্টিলের কল লাগানো হয়েছে, কারণ ওইটা আমার আবার পছন্দ ছিল না। ওটা স্ট্রেচেবল ছিল, মানে সব দিকেই ওটা, মানে ওই যে কলটা টেনে করে ঘুরিয়ে নিয়ে যাবে, কিন্তু কালারটা ঠিক আমার ভালো লাগছিল না, যে কারণে আমি ওটাকে লাগাতে বারণ করলাম। পরে স্টিলের কলই নিয়ে এসেছে। তো এখানে দেখো, এখানে রাত্রেবেলা এখন কিছুটা বোনলেস চিকেন ছিল, তো সেটা দিয়ে এখন একটু ড্রাই চিলি চিকেন বানাবার কথা ভেবেছি এই আর কি। তো এদিকে ড্রাই চিলি চিকেন করবো বলে, আর চিকেনটা অনেকক্ষণ আগেই আমি ওটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম যাতে বরফটা একটু গলে যায়। তো তারপর একটু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে ড্রাই চিলি চিকেন বানাবো। তো আপাতত কিছুটা, মানে ড্রাই চিলি চিকেন বানাবো, তার আগে পকোড়াই কিছুটা আর কি খাওয়া হয়ে যাবে, এরকম ব্যাপার। আর আমাদের বাড়িতে পকোড়া করলে, চিকেন পকোড়া করলে মাম্মা তো খুব পছন্দ করে, তার সাথে ওর বাবাও। মানে যদি ভাবি যে কোনো কিছু একটা চিলি চিকেন করব, যদি ভাবি তার জন্য পকোড়া যদি বানাই, মানে হাফ পকোড়া শেষ হয়ে যাবে। এটা মনে হয় ম্যাক্সিমাম ঘরেই হয়, কিন্তু আমাদের ঘরে একটু বেশি হয় বলতে পারো। তো যাই হোক, মাঝে মাঝে কী হয়, অনেক সময় এমনও হয় চিলি চিকেন বানাবো বলে, যেহেতু চিকেন যখন নিয়ে আসে কিছুটা ওই বোনলেস চিকেন থাকে, তো মানে বডির মাংস যেটাকে বলা হয়, তো আমাদের বাড়িতে সেরকমভাবে বডির মাংসটা কেউ খেতেই চায় না একদম, মানে মানে মাংস রান্না করলে ওই বাড়ির মাংস একটু কেমন কেমন লাগে, মানে ছিঁড়ে ছিঁড়ে লাগে, তো ভালোভাবে কেউ খেতে চায় না। তো আমি প্রায়ই কী করি, ওই চিকেনটাকে যদি অল্পই থাকুক আর একটু বেশিই থাকুক, ওটাকে আলাদা করে রেখে দিই। পরে সন্ধ্যের দিকে হয় পকোড়া করি, বা তারপরের দিনকে হয়তো শুধু স্যুপ করলাম তখন করলাম, বা বলতে পারো শুধু ভাজাও করে দিই, মানে হালকা করে যে চাউমিনে দেওয়ার জন্য যে ভাজে না, ওরকম ভাজাটা করে দিই, তো শুধু খেয়ে নেয়। তো যথারীতি এখন আজকে ভাবলাম ড্রাই চিলি চিকেন করবো। আর এখন মনে হচ্ছিলো আমি একটু চা খাই সন্ধ্যেবেলা, তো সেই জন্য একটু চা করলাম। আর কেউই খাবে না চাটা, আমিই খাই, আর এদিকে আমাদের মা খায়। মা যেহেতু তখন বললো খাবো না, সকালে খেয়েছিল চা, ওই জন্য মা বললো আমি চা খাবো না, তো খাইনি। আর এটা রাত্রে তখন কটা হবে, প্রায় 8:30টার মতো, তখন মনে হচ্ছিলো যে না, আমি একটু চা খাই মাঝে মাঝে, হয় না, মানে সন্ধ্যের দিকে ইচ্ছে করে একটু রাত্রি দিক করে মনে হয় যে একটু চা খাই, তো সেরকমই সময় চা খাচ্ছিলাম আর কি, চা করে আমি খেলাম। আর এদিকে দেখো, আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছিলাম, আমি বেশি কিছু দিইনি চিকেনে, চিকেনে যেরকম পকোড়ার মতো সব করা হয় সেগুলোই করেছি, করে ড্রাই চিলি চিকেনটা করবো বলে আগে থেকেই সব কিছু জোগাড়টা করে নিয়েছে। তো এখানে পকোড়াটা ভাজবো, আর ওপরে যেহেতু হচ্ছে মানে বেসিনটা লাগানো
ব্যবস্থা চলছে, এখনও হয়নি। তার মাঝে মাঝে আমি একবার গিয়েছি, গিয়ে দেখেছি হচ্ছে কি না। এরকম আবার কিছুটা প্রবলেম মনে হচ্ছিলো, এই সব নাটপাটের একটু অসুবিধা হচ্ছিলো, এই আর কি। তো করছিলো, যাই করছিলো। তো আমি দিয়ে কড়াই তেলটা গরম করতে দিয়েছিলাম, গরম করে এদিকে পকোড়াগুলো ছাড়ছি। প্রথমে বেশি ছাড়িনি, 2-1টা দিয়ে টেস্ট করে নিই যে না সব ঠিকঠাক আছে কিনা। ওই হয় না মাঝে মাঝে হয়তো মশলা কিছু কম হয়ে যায় বা নুনটা কম হয়ে যায়, ওই জন্য আমি মানে ম্যারিনেট করে সেটাকে 2-3টে ভেজে আগে টেস্ট করিয়ে নিই যদি কিছু কম হয়। তো তারপর ওগুলো তো ভাজা, ওই 3টে ভালোভাবে ভাজাই হয়ে গেছে। ভাজার পর আমি ওকে মানে হাজব্যান্ডকে ডাকলাম, যে বললাম দেখো ওটা ঠিকঠাক হয়েছে কি না। তারপরে আবার ফের ভাজবেন, কম বেশি হলে আবার কিছু মানে কম বেশি নুনটা যদি কম হয় বা কোনো কিছু কম হয় তাহলে ওটাকে আবার দিয়ে তারপরে করতে পারবো। কিন্তু ওরকম হয়, খুব কমই হয়, কিন্তু ঠিকঠাকই হয়, অসুবিধা হয় না। তো ওর তখন খেয়ে বললো যে না সব ঠিক আছে, ওটাই বলছিলো যে না ঠিক আছে, কোনো কিছু মানে কম হয়নি। তো তারপরে আমি রীতিমতো সব কটা পকোড়া এক করে ছেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মামা ঘুমাচ্ছিল, চলে এসছে। কী খাবে কী বানাচ্ছি মামা? মামা কী বানাচ্ছি আমার মা? চলো বাবা, বাবা উপরে ঘরে গেছে তো, বাবা উপরে ঘরে গেল তো, মামা বাবা কাজ করবে। বেসিনের কলটা লাগাবে, বেসিনের কল নিয়ে আসা হয়েছে মাম্মা। আচ্ছা নাও খাও পকোড়া। আগে জল খেয়েছো, ঘুম থেকে জল খেয়েছো? ঠিক জল খেয়েছো তো? ওকে একটা নিয়ে নাও, নাও একটাই আছে, নাও। গরম কিছু হবে না, কিছু হবে না, গরম নয়, গরম নয়। ঠিক আছে। দেখো প্রায় আমার সবগুলো পকোড়া ভাজাই হয়ে গেছে। এগুলো লাস্ট আর কি, এর আগে সব তোলা হয়ে গেছে, এটা লাস্ট বার দিয়েছি, হ্যাঁ লাস্ট বারে দিয়েছি। তো দেখো ওগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছে। আর যেহেতু ড্রাই চিলি চিকেন মানে করবো বলে পকোড়াগুলো একটু বড় বড়ই করেছি। আর অন্য সময় শুধু যদি পকোড়া খাওয়ার জন্য করি না, তখন আমি একটু বেশি ছোটো করেই করি। কী হয়, ছোটো করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর মাম্মা যেহেতু খেতে পছন্দও করে, তো একটু মানে ছোটো ছোটো করলে পিসগুলো অনেকগুলো হয়, মানে গন্তিতে অনেকগুলো হয়। তো সেই কারণেই আর কি করি। তো আজকে যেহেতু চিলি করবো বলে তো আমি একটু বড় বড়ই কেটেছি। যাই হোক, তেলের ওপর দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে ওগুলোকে ভেজে নেব। তারপরে কাঁচা লঙ্কা কতগুলো ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, কারণ একটুখানি নরম হয়ে যাবে। কেননা দেখো রেস্টুরেন্টে যখন খেয়েছি তো ড্রাই চিলি চিকেন, তো ওখানে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু মানে আমার হয়তো তো বেশি একটু কাঁচা কাঁচা মতো লাগে, মনে হয় আর একটু বয়েল হলে ভালো হতো, এরম ব্যাপার, বা একটু ফ্রাই হলে ভালো হতো, এরম মনে হয়। তো সেই জন্যই আমি একটু চাপা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটু নরম মতো হয়ে যাবে। তার মধ্যে দেখো আমার এখানে দেখতেই পাচ্ছ যে কী কাণ্ড চলছে, মানে এই পকোড়া ভাজে আমি যে রেখে দেবো শেষ হয়ে যাবে। ওটা করতে করতে ওগুলো একটু ভাজা হতে হতে আমি ওই নিচেরটা একটুখানি গুছিয়ে নিলাম। হয় না, ওই মশলাপাতি বের করতে করতে সমস্ত ডিপে সামনে চলে আসে, আবার ফের অগোছালো মতো একটু হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে যতটা পারি একটু সময় পেলে ঢুকিয়ে দিই ভিতরে, তাহলে সামনেটা অনেকটা ফাঁকা থাকে বা গোছানোও হয়ে যায়। তো এই করতে করতে দেখো আমার মানে হাফ বাটি হয়েই গেছে, এটা প্রায় 1 বাটি হয়েছিল। যে জায়গাটা রয়েছে সেটার মধ্যে 1 বাটি প্রায় পকোড়া হয়েছিল, তো হাফ হয়ে গেছে। এবার বললাম, তখন বড় যেহেতু নিল, আমি বললাম যা নিও না, আর ড্রাই চিলি চিকেন তাহলে আর হবে না, কম পড়ে যাবে। কিন্তু বলতে বলে ঠিক আছে আর নেবো না, তো তার মধ্যে নিয়ে গেল। তো এদিকে দেখো আমার এদিকে ড্রাই চিলি চিকেনটা ড্রাইয়ের মশলাটা করা হয়ে গেছে, মানে জল এখনও দিইনি, শুধু তেলের ওপর ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে দিয়ে একটু ফ্রাই করে, কাঁচা লঙ্কাটা ফ্রাই করার পর আমি সব রকম সস মানে রেড চিলিটাই দিয়েছি, আমি রেড চিলিটাই দিয়েছি, কারণ গ্রিনটা দিইনি। আর চিলি চিকেনের ক্ষেত্রে রেডটা দিলে আমার একটু বেশি ভালো লাগে, তাই আমি রেডটাই দিই, কালারটাও বেশি একটু লালচে লালচে মতো থাকে সেই জন্য। তো যাই হোক, ওগুলো দিই সব রকম সসটা দিয়ে একটু পকোড়াগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে সামান্য অল্প দেখেছো, সামান্য মানে অল্প জল দিয়েছি, যাতে ওই একটু ওই মানে পকোড়ার মধ্যে হালকা হালকা জলটা না ঢোকে, তাহলে একদম মানে শুকনো হয়ে থাকবে সেই জন্য।
তো একদম অল্প দিয়ে যতটা হয়ে যায়। তো প্রায় দেখো এটা ওই জলটা দিয়ে পুরো শুকনোও করে পুরো শুকনো করে নিয়েছিলাম জলটা। তো ওইদিকে দেখো আমার ড্রাই চিলি চিকেনটা হয়ে গেছে। কতটা যে তেলটা দেখেছো, তেলটা ছেড়েছে, ওটাই একটু বেশি ভালো লাগে। তো যদিও বাড়িতে এটা আর কি প্রথমবারই করলাম। এটাকে এমনি চিলি চিকেন করেছি, কিন্তু ড্রাইটা সত্যি এটা প্রথম করলাম। তো ভাবলাম যেহেতু করি ভালো লাগবে খেতে, সেই জন্য একবার রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো আমি থাক এরমভাবে ঘরেতেই করবো কোনো গিয়ে একবার না অনেকবারই খেয়েছি, কিন্তু বাড়িতে বানানো হয়নি। তো রীতিমতো বানালাম। তো ভালো হয়েছিল চিলি চিকেনটা, সত্যি বলছি এত ভালো হয়েছিল, মানে নিজেই করে ভাবছি না আর খারাপ হয়নি, সব কিছু ঠিকঠাক হয়েছিল। তো যাই হোক দেখো এখানটা একটু অগোছালো হয়েছিল, আমি সবটা গুছিয়ে নিলাম। ওই জিনিসগুলো সসগুলো বের করেছি আর কি, ডিপেটা আবার সব ঘেঁটে ঘেঁটে গিয়েছিলো। তো এখানটা এরমভাবে একটু গুছিয়ে নিলাম, সব টেনে টেনে নিয়ে আসতে হবে বলে। তো ওখানটা গোছানো ডান, আপাতত গোছানো ডান। তো তারপরে দেখো আমি এখন রুটি করছি। তো রুটিটা করছি মায়ের জন্য, মা তো আর পরোটা খাবে না, মায়ের রুটি খাবে। আর রুটি ডিম ভাজা, আর মায়ের দুপুরের তরকারি আছে, ডিম ভাজা আর রুটি করে দেবো। আর মা পরোটা খুব একটা সব সময় খেতে চায় না, এই আর কি। তো ওই বললো যে পরোটা করবে, তো আমাদের মাম্মা খাবে পরোটা, আর আমার মামার পাপা খাবে। তো পরোটা ওই জন্য করছি। আর এদিকে আমার যা এসেছিলো, ওরা ছিল না, ওরা তখন ওর বাপের বাড়ি গিয়েছিলো। তো এসেছিলো, এসে বলছে কী সব করছো, তো এই ব্যাপার টুটে কথা বলতে বলতে পরোটাগুলো প্রায় বানিয়েই ফেললাম। তবে পরোটাটা করেছি খুব বেশি তেল দিয়ে করিনি, একটু অল্প তেল দিয়েই করেছি, কারণ সব মানে অল্প তেল দিয়ে পরোটা খাবে বলেছিল। বেশি তেল যেহেতু চিলি চিকেনটাতে অনেকটা একটু তেল ব্যাপারটা আছে, তাই জন্য একটু আমি অল্প তেল দিয়ে করেছিলাম। তো মাম্মার জন্য কয়েকটা একটু তেল বেশি দিয়েছিলাম, কারণ মা বললো যে আমি একটু তেল খাবো। তো যাই হোক, তো দেখো আমার খাবার বানানো কমপ্লিট, তারপরে আমি খেতে দিয়ে দিচ্ছি। আর ওপরে বেসিনের কলটা তার মোটামুটি লাগানো হয়ে গিয়েছিল, আমি আর যাইনি ওপরে, ওপর থেকে চলে এখন প্রায় 10:30টার মতো বাজে রাত্রি, আমি সময়তে খেতে দিচ্ছি। তো খেতে দিয়ে দিলাম। আর ওখানে দেখো আদা রসুন পেস্ট করেছিলাম, ওই অল্প একটু, যেহেতু চিলি চিকেনে তো খুব একটা লাগে না, ওই ম্যারিনেট যখন করি তখনই লাগে। তো তার জন্য আমি একটু ছাড়িয়ে পেস্ট করে রেখে দিলাম, অনেক সময় তো কাজে লেগে যাবে, মানে রোজ রোজ তো আর বাটতে হবে না, সেই জন্য। তো ছিঁড়ে তার মধ্যে একটু তেল আর নুন দিয়ে আমি রেখে দিলাম। ফ্রিজেও রাখতে লাগবে না, নর্মাল টেম্পারেচারে রাখলেই হবে, বাইরে রাখলেও কোনো সমস্যা হবে না, থেকে দেয় সপ্তাহখানেক আর আমি ভালোভাবে থেকে যায়। তো যাই হোক আমি এখন খাবো ভাত, মানে আমি রুটি হোক পরোটা হোক যাই হোক, আমার রাত্রে ভাতই খাই। তো আমি তো ভাত খেয়ে নিলাম, ভাত টাত দেখো খাওয়া হয়ে গেছে, রাতে সবারই খাওয়া হয়ে গেছে। এবার পালা বাসনগুলো মাজবো। তো বাসনগুলো মেজে নিচ্ছি। আর যা আগে বাসনগুলো মেজে রাখলে আমার সত্যি বলতে কি সুবিধেই হয়, সকালবেলা চাপটা থাকে না, যে যত রাতই হোক না কেন আমি চেষ্টা করি মেজেই নেওয়ার। এক দিনকে 12টা 12:30 বেজে যায়, তখন মনে হয় দূর থাক, আর আজকে আর মাজবো না বাসন, মানে খাওয়া দাওয়ার আগে ভাবি যে আজকে বাসন সব রেখে দেবো, কাল সকালে উঠে মাজবো। কিন্তু খাওয়াটা হয়ে গেলে না থাক মেজেই নিই, এগুলো মেজে পরিষ্কার করে রেখে দিলে সকালবেলা আমার অতটা চিন্তা থাকবে না, হয়ে যাবে। আর যেদিনকে স্কুল থাকে মাম্মার সকালে, সেদিন তো খুবই মানে মনে হয় যে না স্কুল আছে মেজেই রাখি। আর স্কুল না থাকলেও ভাবি যে না মেজে নিই, মাজবো না, কিন্তু পরে আবার মানে খাওয়া দাওয়া হয়ে গেলে মানে এই কটা তো মেজেই নিই, কতক্ষণ 10-15 মিনিট লাগবে, তার মধ্যে হয়ে যাবে। তো বলে মেজে নিয়ে রান্নাঘরটা মুছে মাছে গুছিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা মানে রাত্রিবেলা পরিষ্কার করে রেখে দিলে সকালবেলা একবার মুছলেও হয়ে যায়। আর সকালবেলা অনেক ঘুম থেকে উঠে সব বাসি কাজ সারতেই রান্নাঘরে এতটা কাজ থাকলে যেন মানে কখন শেষ করবো এরা মনে হয়। সকালে যদিও এগুলো মুছছি, সকালবেলা একবার করে মুছলেও হয়ে যাবে, পুরো পরিষ্কার করা থাকছে একবার মুছে নেবো। কারণ রাত্রিবেলা যতই মুছে রেখে দিই, সকালবেলা একবার মনে হয় যে না একবার বুলিয়ে মুছে নিলেও যথেষ্ট, বাসি ব্যাপারটা আমার চলে যায়, এই আর কি। তো মুছে নিচ্ছি, আর নিয়ে এসব বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেছে, দিতে সব চাপাচুপিতে গুছিয়ে রাখবো। তো রাত্রে এই কাজগুলো গুছিয়ে রাখারই চেষ্টা করি, মানে যতই যাই হোক ভাবি যে না গুছিয়ে রেখে দিই। তবে যখন আমার বেশি কল লাগানো ছিল না তখন কিন্তু বাসন আমি রেখেই দিতাম, কারণ জলের ব্যবস্থাটা তো ছিল না,
বাইরে আমাকে তো যাই হোক, দেখো ওদিকে মাঝামাঝি সব কমপ্লিট, মোছামাছি কমপ্লিট। এবার রান্নাঘরে এই সমস্ত এই বিস্কুটের ডিপে, চানাচুরের ডিপে, চিনির ডিপে এগুলো একটু গুছিয়ে ওর মধ্যে রেখে দিচ্ছি, কারণ আমাদের রান্নাঘরটা যেহেতু সিঁড়ি নিচে তো, আর নিচের এখানটায় আমাদের গ্রিল দেওয়া, তো গ্রিলের ফাঁক দিয়ে ওই যে কী বলে ওটা, ভাম বিড়াল বা এটা সেটা ঢুকে ওই সব তছনছ করে, এরকম একটা ব্যাপার। ওরম হয় সবসময় নয়, মাঝে মাঝে করি। তো সেই জন্য সব যতটা পারি গুছিয়ে ঢুকিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখন জল একটু ভরে নিলাম, জলের ভরার ছিল, যেহেতু ঘরের বোতলে জলগুলো শেষ হয়ে গিয়েছিলো। তো রান্নাঘরটা একটু ঝাঁটও দিয়ে দিচ্ছে, আজকে একটু বেশিই নোংরা হয়েছে, কারণ আটার গুঁড়ো ফুড়ো মাম্মা ছিল, মাম্মা একটু ফেলেছিল। তারপরে যেদিনকে হালকা হালকি রান্না বান্না থাকে, মানে শুধু রুটি টুটি করি, সেদিনকে এতটা রকম হয় না। তো এই যে দেখো, মোটামুটি আমি সব ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখানটা দেখছি, এখানে এই যে পেঁয়াজ আদা রসুন যে ছাড়িয়েছিলাম তার খোলাটা, তো রাত্রিবেলা দিকে ফেলি না, ওখানটায় রেখেছি, কারণ রাত্রিবেলা বলে না সব কিছু ফেলতে নেই, না ওই জন্য ফেলি না। তো ঝাঁটটা দিয়ে এক সাইডে ওখানেই রেখে দিলাম। ঝাঁট রাত্রে তো, এমনকি রাত্রে তো ঝাঁটও দিতে নেই, কিন্তু ওই মনে হলো দিয়ে দেখো এখানটায় রেখে দিয়েছি সব জড়ো করে, কাল সকালবেলা এগুলো ফেলে দেবো। আর এদিকে দেখো বেসিন সব আমার কি মাজা হয়ে গেছে, আর এখানে সব করছে না। আর এই কড়াটা রেখে দিয়েছি, যেহেতু পরোটা করেছিলাম তেলের কড়া, তো সেই কারণে পরোটা আর কি, পরোটা বলছি, কড়াটা রেখে দিয়েছি। তো আবার তো ওপরের সমস্ত লাইটগুলো নিভিয়ে দিলাম, ওপরে লাইটগুলো জ্বলছিল। এবার হচ্ছে সব এবার যাব ঘরে দেখি মাম্মা মনে হয় ঘুমিয়ে পড়েছে, মনে হয় মাম্মা ঘুমিয়ে পড়েছে। পরে যেহেতু ভাই সবার দিচ্ছে অনেকদিন পর, তাই বললাম। তো এসে মাম্মা এসে ঘুমিয়ে পড়েছে, দেখো ঠান্ডা ছিল বলে গায়ে চাপা ফাপা দিয়ে ঘুমিয়েছে। তো আজকে আর বিছানাটা সেরকমভাবে ঝাড়া হবে না, যেহেতু ঘুমিয়ে পড়েছে। তো একটু একটু অল্প অল্প সাইড দিয়ে এদিক ওদিক যতটা পেরেছি ঝেড়ে নিয়েছি, ঝেড়ে মশারিটা খাটিয়ে নিয়ে তারপরে শোবো না, তার অনেকটা পরেই, কেন ওকে মশা কামড়াবে, সেই জন্য মশারিটা খাটিয়ে দিলাম। তো এতটা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডাও নেই, আবার খুব কম ঠান্ডাও নয়। তো মাম্মা যেহেতু পুরো গায়ে চাপা দিয়ে শুয়েছিল, তোমরা দেখলে পুরো মাথাটা মুখটাও চাপা দিয়ে দিয়েছিলো, তো দেখছি ও ঘেমে গেছে। তো আমার তো ঠান্ডাটা বেশি লাগে, আর এত এই পাতলাগুলো গায়ে দিলেই হয়ে যাবে রাত্রে বা ঠান্ডা। আর যেহেতু ঠান্ডাটা সেরকমভাব যায়নি বলে দেখো, তো লেপ, মোটা ব্ল্যাঙ্কেট ওসব কিছুই আর কি গোছানো হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, বাই বাই।